সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকারি দলের চেয়েও বিরোধী দল অনেক বেশি ভূমিকা রাখে। বিশেষ করে সাংবাদিকদের জন্য সবচেয়ে বেশি ভূমিকা রাখে। সাংবাদিকদের লেখার স্বাধীনতা নিশ্চিত করতে বিরোধী দল কর্মসূচি দেয় এবং সরকারকে বাধ্য করে, এবং সাংবাদিকরা যাতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ঠিকভাবে চলাফেরা করতে পারে সেটা নিশ্চিত করার জন্য বিরোধী দল কাজ করে। কিন্তু আমরা দেখতে পেলাম বর্তমানে যারা বিরোধী দল আছে তাদের হাতেই সাংবাদিক মার খাচ্ছে। জামাত ইসলামের কর্মসূচি কাভার করতে গিয়ে জামাত ইসলামী বিটের একজন সাংবাদিক মার খেলেন। একজন না, বেশ কয়েকজন মার খেয়েছেন। তবে আলোচনায় এসেছে একজনের নাম, শিশির নামে একজন সাংবাদিক। তাকে বেদম পেটানো হয়েছে, রক্তাক্ত করা হয়েছে। যদিও জামাত ইসলামের অনেক নেতাই এটা তাৎক্ষণিকভাবে অস্বীকার করেছেন, যদিও পরবর্তীতে জামাতের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। তবে জামাতের যে বট বাহিনী, জামাতের যে কর্মী বাহিনী, তারা এখন পর্যন্ত স্বীকার করে না যে তারা তাকে মেরে কোনো অন্যায় করেছে। এগুলোর কি প্রমাণ আছে আমি আপনাদেরকে দেখাবো। পাশাপাশি জামাত ইসলাম কেন 32 নম্বরে যেতে হলো, যেখানে আজকের এই আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এনসিপি যায় নাই, বিএনপি যায় নাই, সেখানে জামাত ইসলাম কেন গেল? 32 নম্বরে কি এমন মধু আছে যার কারণে জামাত ইসলামীকে 32 নম্বরেই যেতে হলো? জামাতের এই যে গেল, আওয়ামী লীগ ধরতে গিয়ে নিজেরা যে কট খাইলো, এটা তাদের আরেকটা ব্যর্থ পলিটিক্স এ রূপান্তর নিল। যেমন তারা যে গত কিছুদিন ধরে যে রাজনীতিটা করছে তার সব কিছুই যে ফ্লপ হচ্ছে, সেটা আরেকটা ফ্লপ রাজনীতি আমরা দেখলাম। বিরোধী দল হিসাবে জামাতের আচরণ কেমন হওয়া উচিত, এসব নিয়ে আলাপ করব। প্রথমে ঘটনাটা বলি। জামাতের নেতাকর্মীরা একটা মিছিল নিয়ে আসে ধানমন্ডি শাখা 32 নম্বরে। সেখানে আইসা তারা দেখলো, দেখা টেকা তাদের নেতা বক্তব্য দিচ্ছেন। সে সময় সাংবাদিক প্রশ্ন করলেন, সাংবাদিক নানান কিছু জিজ্ঞাসা করলেন। জিজ্ঞাসা করতে গিয়ে একটু জোর গলায় বললেন, সাংবাদিককে আওয়ামী লীগের দোসর বইলা পেটানো শুরু করলো। পিটাইলো। পেটানোর পর যখন জামাতের যে টিম সদস্য আছেন, যিনি নিজেকে টিম সদস্য হিসেবে পরিচয় দিলেন, মুজিবুর রহমান খান, তিনি প্রথমে বললেন আমাদের মধ্যে অন্য কেউ ঢুকে পড়েছে, সে পিটিয়েছে বা তারা পিটিয়েছে। অর্থাৎ তিনি অস্বীকার করেছেন যে জামাতের কর্মীরা তাকে পিটায়নি প্রাথমিকভাবে। দ্বিতীয়ত তিনি বললেন কি, যে এখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। অনাকাঙ্ক্ষিত সাংবাদিকের ভুলে, মানে ভুল তাদেরও আছে, সাংবাদিকের ভুলও আছে। তখন যখন সাংবাদিকরা উত্তেজিত হয়ে পড়লেন সেখানে, যে তাকে বললেন যে আমাদের কাছে ভিডিও আছে, কে অপরাধ করেছে, কে কী করেছে আমরা আপনাকে দেখাই। তখন তিনি বললেন যদি সেরকম ঘটে থাকে আমরা দুঃখ প্রকাশ করছি। অর্থাৎ জামাতের যে ভণ্ডামি সেটা আমরা সেখানেও দেখতে পেলাম। একজন নেতা, টিম সদস্য, যিনি সাংবাদিককে তার নেতাকর্মীরা পিটিয়েছে, তাৎক্ষণিক সেটাকে তিনি মিথ্যাচার হিসাবে বলছেন এবং বলছেন যে ওই সাংবাদিকের দোষ বেশি এবং অন্য লোক আইসা পিটিয়েছে, জামাতের কেউ পিটায়নি। কিন্তু পরবর্তীতে দেখলাম জামাতের কেন্দ্র থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং তারা দুঃখ প্রকাশ করেছে। এটা তো গেল প্রাথমিক ঘটনা, যে সেখানে ঘটনাটা কি ঘটলো। জামাত কেন 32 নম্বরে গেল, যেখানে এনসিপি কোনো কর্মসূচি দেয় নাই, যেখানে বিএনপি কোনো কর্মসূচি দেয় নাই, জামাতকে কেন যাইতে হইল? 32 নম্বর 5 আগস্টের পর একটা লাভজনক জায়গা, যে এখানে গিয়ে যদি আপনি একটা স্লোগান দেন, সেই স্লোগান টিভিতে প্রচার হবে, সেই স্লোগান দিলে আপনি মোটামুটি ভাইরাল হয়ে যাবেন। 32 নম্বরকে 5 আগস্টের পর আওয়ামী লীগ ছাড়া অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা এভাবেই দেখেন, আওয়ামী লীগের কেউ কেউ এভাবে দেখেন। তিনি মনে করেন 32 নম্বরে গিয়ে যদি একটা ফুল দিয়ে আসতে পারেন, আওয়ামী লীগের কেউ এরকম মনে করেন যে ফুল দিয়ে আসতে পারেন, তাহলে আওয়ামী লীগ যদি কখনো ব্যাক করে, এই ফুলের ছবি দেখিয়ে তিনি অনেক কিছু ফায়দা নিতে পারবেন। আর বিরোধী বা জামাত বা এনসিপি বা এই যে অন্যান্য যেসব সংগঠন গত 2 বছর ধরে যে রাজনীতিটা করেছে, 32 নম্বরে গিয়া ভাঙচুর করে সেই ফুটেজ দিয়ে সে নানান কিছু আদায় করে নিতে পারে। 32 নম্বরে গিয়া কিছু করলে সে ভাইরাল হয়, তাকে টিভিতে দেখায়। জামাত জাস্ট সেই রাজনীতিটা করার জন্য সেখানে গিয়েছে। অথচ আওয়ামী লীগ একটি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন। আওয়ামী লীগকে ঠেকাবে কে? বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেটার জন্য পুলিশ পদক্ষেপ নিয়েছে, সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ব্যবস্থা নিয়েছে। 6 জায়গায় সেনাবাহিনী মোতায়েন করেছে, 5 জায়গায় বিজিবি মোতায়েন করেছে। পুলিশ যদি ব্যর্থ হতো, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি ব্যর্থ হতো, জামাতের এখানে একটা পলিটিক্স হইতো যে আওয়ামী লীগকে ঠেকানো সরকারের দায়িত্ব এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। আওয়ামী লীগ যদি এর মধ্য দিয়ে যদি কার্যক্রম পরিচালনা করতো, এই দায়টা সরকারের উপর দিতে পারত। কিন্তু জামাত সস্তা রাজনীতি করতে গিয়ে বরঞ্চ নিজেরা ধরা খেলো।
যে আওয়ামী লীগকে ধরতে গিয়ে নিজেরাই কট খাইলো। পরিস্থিতিটা এরকম, কটটা এমনভাবে খাইলো যেই বিরোধী দল সাংবাদিকদের অধিকার সমুন্নত করবে, যেই বিরোধী দল সাংবাদিকের লেখার যে অধিকার সেটা নিশ্চিত করবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাংবাদিকদের জন্য রাস্তাটা আরও স্বচ্ছ করবে, আরও উন্মুক্ত করবে, সেই জায়গায় সেই জামাত যারা এখন বর্তমানে বিরোধী দল তাদের হাতে সাংবাদিকরা মার খাচ্ছে। বাংলাদেশে একটা নজিরবিহীন ঘটনা হয়ে থাকবে এটা। 32 নম্বরে লাভজনক ব্যবসা করতে গিয়ে, লাভজনক রাজনীতি করতে গিয়ে তারা সাংবাদিক পিটাইল। অনেকেই প্রশ্ন করছেন এরকম দাড়ি টুপিওয়ালা মানুষ এবং ইসলামের রাজনীতি করা মানুষ কিভাবে মানুষ পেটায়। তাদের কাছে উদাহরণ, আরও বড় উদাহরণ আছে। 71-ও তারা কিন্তু একই কাণ্ড ঘটিয়েছে। এটা তো খুবই মামুলি বিষয় 71-এর সঙ্গে তুলনা করলে, তাদের সেই ইতিহাস আছে। অর্থাৎ আপনি জামাতকে এত সাধু দল ভাবার কোনো দরকার নেই। এটা তো গেলে এরকম। 32 নম্বর, যেখানে মানুষ পেটানো অনেকটাই জায়েজ, মানে আপনি যাকে তাকে আওয়ামী লীগ বইলা, কেউ যদি সেখানে দেখতে আসে, কেউ যদি সেখানে ঘুরতে আসে, আপনি তাকে আওয়ামী লীগ বইলা পিটাই দিতে পারেন। যেমন ধরেন যে 5 আগস্টের পরপরই একটা ঘটনা ঘটেছে, একজন লোককে, সম্ভবত তিনি আওয়ামী লীগই করতেন, একজন লোককে তার প্যান্ট খুলে ছেড়ে দেওয়া হয়েছে। পরে তিনি মানে প্যান্টের পরে যা ছিল শার্টও খুলে ফেলা হয়েছে, বাকিটা নিয়ে তিনি কোনো রকমের রিক্সায় ইজ্জতটা কোনো রকমের রক্ষা করে বাসায় ফিরেছেন। একজন নারীকে আরেকজন শিক্ষার্থী, ছাত্রী পিটিয়েছেন, বৈধতা পেয়েছে, কোনো অসুবিধা হয়নি। ওই নারী বরঞ্চ আইনের মুখোমুখি হইতে হচ্ছে। যেই পিটিয়েছে তাকে কিছুই করা হয়নি। একজন রিক্সা চালক একটি ফুল নিয়ে এসেছে, তাকে কারাগারে ভরে দেওয়া হয়েছে। আরও এরকম বিস্তর ঘটনা আছে। অর্থাৎ 32 নম্বরে এসে এই সময়ে আপনি যাকে তাকে আওয়ামী লীগ দোষর দিয়ে বা আওয়ামী লীগ দোষর ট্যাগ দিয়ে আপনি পেটাতে পারেন। ঠিক এই সাংবাদিককে পেটানোর ক্ষেত্রেও আওয়ামী লীগ দোষর বলা হয়েছে। আপনি যদি দেখেন জামাত এখানে পলিটিক্সটা তাদের কেন ব্যর্থ হইল, তারা একটা মানে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য এসেছে, কিন্তু আইসা উল্টা তারা ধরা খেলো। আপনার উদ্দেশ্য যখন সৎ থাকবে না তখন আপনি ধরাই খাবেন। আচ্ছা, প্রাথমিকভাবে এই আইনশৃঙ্খলা পরিস্থিতি বা এই জিনিসটা মোকাবেলা কার দায়িত্ব? কমপ্লিটলি সরকারের দায়িত্ব। সরকার কি ব্যর্থ হয়েছে? আজকে কি আওয়ামী লীগ তাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে, 77তম প্রতিষ্ঠাবার্ষিকীতে খুব আহামরি কিছু করে ফেলতে পেরেছে? পারেনি। বরঞ্চ সরকার যদি তাদেরকে দমাইতে না পারতো, বরঞ্চ সরকার যদি তাদেরকে স্পেস দিয়ে দিত, জামাতের জন্য এটা একটা রাজনীতি হইতে পারতো যে সরকার আওয়ামী লীগকে স্পেস দিচ্ছে, সরকার আওয়ামী লীগের জন্য রাস্তা উন্মুক্ত করছে, তখন আপনি লাঠিসোঁটা নিয়ে নামতে পারতেন, আপনার এক ধরনের বৈধতা আপনি পাইতেন। কিন্তু এখন পাচ্ছেন না। জামাত দুঃখ প্রকাশ করেছে। দুঃখ প্রকাশের পর আবার ছাত্রদল এইসব ঘটনার নিন্দাও জানিয়েছে। দুঃখ প্রকাশ করে তারা বলছে যে আজ 32 নম্বরের এলাকায় একটি শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি চলাকালে গণমাধ্যম কর্মীদের উপর হামলা ও যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। অথচ তাদের বট বাহিনী বা তাদের যে টিম সদস্য হিসাবে যিনি পরিচয় দিয়েছেন মুজিবুর রহমান খান, তিনি কিন্তু এরকম স্বীকার করেননি। তিনি জামাত যদিও এটাকে অনাকাঙ্ক্ষিত বলছে, ঠিক আছে, অনাকাঙ্ক্ষিতভাবে তাদের কর্মীরা মারধর করেছে একজন সাংবাদিককে, এটার অবশ্যই আইনি প্রক্রিয়া গেলে আইনি প্রক্রিয়া থাকতে পারে, কিন্তু প্রাথমিকভাবে তারা দুঃখ প্রকাশ করেছে কেন্দ্রীয়ভাবে। কিন্তু ওই নেতা তাৎক্ষণিক কী বললেন যে তাদের নেতারা পিটাই নাই, ওইখানে অন্য কেউ ঢুকে গেছে, তারা পিটিয়েছে। তিনি বললেন এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, এমনকি সাংবাদিকের দোষ আছে। অর্থাৎ সাংবাদিক পিটাইছে, এটাকে তিনি এক ধরনের বৈধতা দিতে চাইলেন। এখন আসি, জামাতের বট বাহিনী বা জামাতের কর্মী বাহিনী কি এই যে পেটানো, এই পেটানোটাকে কি তাদের যে একটা অপরাধমূলক কাজ হয়েছে বা ন্যাক্কারজনক কাজ হয়েছে এটা তারা মানে কি না? আমি এই যে মুজিবুর রহমান খানের যে ভিডিও, সেই ভিডিওটা ইনকিলাব পত্রিকার অনলাইন পেজে তারা দিয়েছে ভিডিওটা। সেখানে একজন কমেন্ট করেছেন, হাতে সাংবাদিক ছিল না, একজন লিগ ছিল। অর্থাৎ মাইর দেওয়ার বৈধতাটা উৎপাদন করা হচ্ছে। আরেকজন লিখছেন জামাতের সঙ্গে গুপ্ত ছিল, অর্থাৎ জামাতের সঙ্গে অন্য কেউ ছিল, তারা আসলে মারেনি। তারপরে আরেকজন লিখেছেন মানে এরকম অনেক, যে আপনি যদি এখানে কমেন্ট খুঁজেন যে আওয়ামী লীগের লোক এসে ঢুকে পড়েছে, তারপরে সাংবাদিক নয় সাংঘাতিকেরা, অর্থাৎ যিনি সাংবাদিক মার খেয়েছেন তাকে সাংবাদিক মানতেও রাজি নন। তারপরে আমি আপনাদের এখানে লীগের সাংবাদিকও আছে, ওরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। এখানে তো দেখা যায় সাংবাদিক নামে সাংবাদিকরা মব করছে, একজন বয়স্ক লোককে ঘিরে ধরে সবাই চেঁচামেচি করছে। অর্থাৎ জামাতের যে নেতা
তাকে যে প্রশ্ন করছেন সেটা নিয়ে তারা প্রশ্ন তুলছেন, অথচ সাংবাদিকরা সেখানে বলছেন জামাতের কর্মীরা স্পষ্টত মব করে শিশির নামের ওই সাংবাদিককে পিটিয়েছেন, সঙ্গে আরও কয়েকজনকে পিটিয়েছেন। আরেকজন লিখেছেন, সাংবাদিককে যখন ক্ষমতাসীন দল থেকে পেটানো হয়, জেলে পাঠানো হয়, তখন এমন প্রশ্ন কোথায় থাকে? দেশ ও জনগণের স্বার্থে নিরপেক্ষতা সাংবাদিকতা জনগণ কাম্য করে। নিশ্চয়ই তিনি ওই বিএনপির প্রতিমন্ত্রীর বিরুদ্ধে নিউজ করা একজন সাংবাদিককে যে গ্রেপ্তার করা হয়েছে সেটার কথা মিন করেছেন। এটা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে, আমিও কথা বলেছি। কিন্তু সরকার সব সময় চাইবে দমন পীড়ন করার জন্য। সেই সরকারকে ঠিক রাখবে বিরোধী দল, এবং সাংবাদিকদের গণতন্ত্র, বাংলাদেশের মানুষের মানবাধিকার সব কিছুই সমুন্নত রাখার জন্য লড়াই করবে বিরোধী দল। সেই বিরোধী দলের হাতে যদি সাংবাদিক মার খায়, এটা দেখতে কেমন লাগে? বা এটা কেমন বিরোধী দল? আসলে কি তারা মানুষের পক্ষে কাজ করছে? সেই প্রশ্ন কিন্তু ওঠে। আমি আবারও বলছি, জামাত আসলে আওয়ামী লীগ ধরতে এসে নিজেরাই বড়সড় কট খাইল। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।